আসসালামু আলাইকুম। পাওয়ার অফ মেডিটেশন হচ্ছে তখন অ্যারাইজ করে যখন আপনি আপনার গোলটাকে ঠিক করেন, যখন আপনি আপনার লক্ষ্যটাকে ঠিক করেন, যখন আপনি কি চান এটা যখন আপনার কাছে সুস্পষ্ট থাকে, তখন পাওয়ার ডেভেলপ করে, তখন ব্রেন ওইভাবে কাজ করে। অতএব এই লক্ষ্যটা, এই চাওয়াটাকে সবসময় স্পষ্ট করতে হবে। চাওয়াটা স্পষ্ট হলেই আপনি দেখুন যে পাওয়ার ক্ষেত্রে আপনার কোনো বাধা নাই। যে কোনো ট্রমা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, যে কোনো ঝামেলা হতে পারে, যে কোনো বিপর্যয় আসতে পারে, যে কোনো বাধা আসতে পারে। এবং যে কোনো বাধা যখন আসে তখন মানুষ কি করে? তখন মানুষ যদি সেটাকে পজিটিভলি নেয় তখন সেটা সুযোগ হয়ে যায়। যদি সে নেগেটিভলি নেয় তাহলে এটা তার জন্য ট্রমা হয়ে যায় আর কি। ধরেন নিউরোসায়েন্টিস্ট ডক্টর স্টিফেন লরিস, তার যে বই, ইটস এ ওয়ান্ডারফুল বুক, যে দ্য নো ননসেন্স মেডিটেশন বুক, এ সায়েন্টিস্ট গাইড টু দ্য পাওয়ার অফ মেডিটেশন। মেডিটেশনে যদি পাওয়ার না থাকতো তাহলে একজন সায়েন্টিস্ট গাইডলাইন তৈরি করতেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে প্রত্যেকটা কষ্টের মধ্যেই স্বস্তি আছে। নিঃসন্দেহে প্রত্যেকটা কষ্টের মধ্যে, অর্থাৎ প্রত্যেকটা দুঃখের মধ্যে কি আছে? আনন্দ আছে, সুযোগ আছে। যদি একজন মানুষ অনেক দূর পর্যন্ত দেখতে পায় তাহলে। স্টিভেন লরিস কিন্তু শখ করে মেডিটেশন করতে আসেন নাই। তো ডক্টর স্টিভেন লরিস একজন নিউরো সায়েন্টিস্ট, হ্যাপি ম্যান, একজন ডক্টর, নিউরো সায়েন্টিস্ট এবং নিউরোলজিস্ট। তার তো ধরেন ইউরোপে পয়সার অভাব নাই, তার পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না, সামাজিক সম্মান নিয়ে তার চিন্তা করতে হচ্ছে না, খাওয়া দাওয়া করে একটা মোটামুটি একটা ভালো জীবনযাপন করার অবস্থায় তিনি আছেন এবং ভালোই ছিলেন। 3 সন্তান, একজনের বয়স হচ্ছে 7, একজনের 11, একজনের 13। 17ই আগস্ট 2012 তার সমস্ত বজ্রপাতের মতন তার সমস্ত কিছু ধসে গেল। স্ত্রী, সন্তান, কাজ নিয়ে হ্যাপি লাইফ তার আর কি। এবং ওনার ভাষায় ইট ওয়াজ এ রিয়াল শক। আই ফাউন্ড মাইসেলফ অ্যালোন উইথ 3 চিলড্রেন, এজ 7, 11 and 13। স্ত্রী তাকে ছেড়ে চলে গেলেন। নিঃসন্দেহে এটা দুঃখের, কষ্টের। আই ওয়াজ এ ফাদার বাট আই হ্যাড অলসো বিন এ স্পাউস। এবং তার যে আনএক্সপেক্টেড ডিভোর্স লেফট মি প্রোফাউন্ডলি শেকেন অ্যাজ এ ম্যান। স্বাভাবিকভাবে স্বামী চলে গেলে স্ত্রী মানে সন্তান সামলাতে পারে, কিন্তু স্ত্রী চলে গেলে স্বামীর পক্ষে সন্তান সামলানোর এই ট্রেনিং বা এই অ্যাপটিচিউড দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেন নাই অধিকাংশকে, যার ফলে বিষণ্ণতায় আক্রান্ত হলেন। এবং যত রকম থেরাপি আছে, সাইকিয়াট্রিস্ট বলেন, সাইকোথেরাপি বলেন, কোনো থেরাপি ওয়ার্ক করলো না। তার ভাষায় নো পিল, অয়েন্টমেন্ট অর অপারেশন উড সলভ দ্য প্রবলেম। উনি বুঝতে পারলেন যে এগুলো দিয়ে আমার সমাধান হবে না। এই সময় একজন তাকে মেডিটেশনের পরামর্শ দেয়। মেডিটেশন, যোগা। খেয়াল করবেন, একজন নিউরোসায়েন্টিস্ট, তাকেও সাইকোথেরাপি, কাউন্সেলিং এগুলো কোনো কাজে এলো না। উনি যখন মেডিটেশন চর্চা করলেন তার ডিপ্রেশন কেটে যেতে শুরু করলো। একজন সায়েন্টিস্ট হিসেবে এই ফলটা অভাবনীয় ছিল। কারণ আসলে এখনকার সায়েন্টিস্টদের মুশকিল হচ্ছে যে তারা সব কিছুকেই কেমিক্যাল কম্পাউন্ড মনে করে। মানুষ তো কেমিক্যাল কম্পাউন্ড না। মানুষ অবশ্যই কেমিস্ট্রি আছে, তার মধ্যে কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, কিন্তু সেই সাথে মানুষের মন রয়েছে, আত্মা রয়েছে। এই মন এবং আত্মার ট্রিটমেন্ট, মন এবং আত্মার সুস্থতা, মন এবং আত্মার গ্লু হচ্ছে মেডিটেশন। ভাঙা মনটাকে যে গ্লু দিয়ে লাগানো যাবে সেটা মেডিসিন না, কেমিক্যাল না আর কি, সেটা হচ্ছে মেডিটেশন।